Hello everyone, Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School, and this is class for KG 1 to 2 batch number 3, and I'm your Imamis. So let's get started with today's session. So previously আমরা কিছু questions পড়েছিলাম, যেটা এখন আমি তোমাদেরকে বাংলা বলবো and you write to in English, ঠিক আছে? প্রথমে আমরা কনভারসেশনটা করব, দেন উই উইল গো টু দ্য রাইটিং, ঠিক আছে? এখন সবার আগে আনাম আনাম আমানুল্লাহকে জিজ্ঞাসা করো দ্যাট আমানুল্লাহ কোথায় ব্যথা করছে। আহ, আমানুল্লাহ আনাম জিজ্ঞেস করবে, হ্যাঁ, তুমি Where উত্তর does it দিবে। does হ্যাঁ, where does it hurt? ওকে, আমানুল্লাহ। On my knee. আর যদি বলি যে আমার কাঁধে, তাহলে On my shoulder. On my shoulder. Shoulder. ভেরি গুড। ওকে, তাহলে এটা এখন সবাই লিখে ফেলো। কি বলেছি, যে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কোথায় ব্যথা Where করছে, মানে where does it hurt। আর does it এখানে উত্তরে লিখবে যে আমার কাঁধে। কি লিখবে উত্তরে? আমার কাঁধে। Miss, I have done. ওকে, সো ইয়ার নেক্সট কোয়েশ্চেন আমানুল্লাহ। আমানুল্লাহ মারজানাকে করবে। আমানুল্লাহ কোথায়? আমানুল্লাহ, হ্যাঁ, মারজানাকে জিজ্ঞাসা করো যে তুমি কি খেতে পছন্দ করো। What do you like to eat? I মারজানা, like to eat pizza. ইউ লাইক টু ইট পিৎজা। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি। Miss, question সহ লিখবো? ইয়েস, বিকজ তোমাদের স্পেলিং দেখতে হবে আমার। Miss, I have done. হ্যাঁ, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এবার জিজ্ঞেস করবে মারজানা আনামকে, দ্যাট ইজ যে বিড়ালটি কোথায়। Hey, the cat. ওকে, ইয়েস আনাম, হোয়াট ইজ দ্য আনসার? It is under the table. The এখন cat. ধরো, এখন আমি বললাম যে বিড়ালটি চেয়ারের উপরে, তাহলে ইংলিশ কি হবে?
On the desk. It is on the chair. It It is is on the on chair. the cat is on the chair. Very good. তাহলে এখন তোমরা কি লিখবে? এটা লিখে ফেলো, ওকে? হুম। ক্যাটটি কোথায়? দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার, মানে চেয়ারটির উপরে। আমানুল্লাহ কি দেখে দেখে লিখছে? আমানুল্লাহ, Miss, I have done. এবার আনাম তাহলে আবার জিজ্ঞেস করবে আম, তোমার আমানুল্লাহকে যে তুমি কি করছো? Yes. What are you doing? I read a book. এই তো আমানুল্লাহ যা বলেছে সঠিক বলেছে। আই No, রিড Miss. এ বুক বলছে যে তুমি কি করছো? Reading. I am reading a book. আই অ্যাম রিডিং, দেখো আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমাদেরকে কিভাবে বলতে হবে? আই অ্যাম রিডিং, আই অ্যাম ইটিং, ঠিক আছে, আই অ্যাম প্লেয়িং। ওকে। হুম। আচ্ছা চলো, মিস তোমাদেরকে আজকে একটা জিনিস শিখিয়ে দেই, ওয়েট আ সেকেন্ড। বলি, এই যে দেখো, বাংলায় যদি আমরা, ধরো কেউ তোমাকে বলছে যে ধরো আনাম পড়ছে, আপনি পড়ছেন, সে খাচ্ছে, সে দৌড়াচ্ছে, যখন তুমি দেখবা যে বাংলায় তোমরা এভাবে কথা বলছো, মানে লাস্টে আমার কি আছে, ছি, ছ, চেন, এরকম কথাগুলো আছে, করতেছি, ঠিক আছে, এরকম যখন কথাগুলো থাকবে তখন এগুলোকে চলমান বাক্য বলা হয়। যেমন আমি যদি বলি আমি খাচ্ছি, আমার খাওয়া কি অফ হয়ে গেছে? আমি কি করছি? এখনো খাচ্ছি না। যেমন তোমাকে যদি বলা হয় যে তোমরা ক্লাস করছো, তোমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে এখন? না, তোমরা করছো না। তাহলে এই যে তোমরা ক্লাস করছো, এগুলোকে চলমান বলা হয়। কি বলা হয়? চলমান। তখন আমাদের সেন্টেন্সে তোমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার সেন্টেন্সে আমি, ধরো বাংলায় আমার কি থাকছে, আহ ও, ওয়েট আ সেকেন্ড, দেখাবো, আরেকটা হয়ে গেছে, আরেকটা। ধরো বাংলা এখন তোমার কি, যেমন তেসি, করতেছি, করতেছো, কি করতেছেন, ছি, ছ, এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা চলমান বাক্য লিখছি আমরা। তখন আমাদেরকে বাক্যে অবশ্যই ভার্ব টু বি অ্যান্ড মেইন ভার্বের সাথে আইএনজি দিতে হবে। মানে ভার্ব টু বি বলতে আমি কাদের কাদের বোঝাচ্ছি? এম ইজ আর, কাদেরকে বোঝাচ্ছি? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ঠিক আছে। আমি কি করছি? এম ইজ আর। আচ্ছা আচ্ছা, আজকে আমরা শুধু প্রেজেন্ট নিয়ে পড়বো। আমরা কি কি দিব? এম ইজ আর দিব। কি কি দিব? এম, এম ইজ আর, মানে ভার্ব টু বি,
তার মানে তোমার সেন্টেন্সে কি কি থাকতে হবে, ভার্ব টু বিও থাকতে হবে, আবার আরেকটা যে ভার্ব থাকবে সেটার সাথে তোমাকে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে তোমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, মানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, যে তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমরা বুঝাই, সাবজেক্ট বলতে আমরা নাউন, সাবজেক্ট আর অবজেক্ট বলতে নাউন বা প্রোনাউন বোঝায়। কি বোঝায়? নাউন বা প্রোনাউন। এখন নাউন প্রোনাউন কি চিনি সবাই নাকি চিনি না? চিনি। ওকে, আমি ঠিক আছে, চিনি। ভ্যারি। হ্যাঁ, মার্জানা চিনে না? আচ্ছা, ওকে। তাহলে আমাকে কি দিতে হবে? অবশ্যই সাবজেক্ট, তারপর আমি অ্যামিজার দিব, তারপর আমি মেন ভার্বের সাথে আইএনজি দিব এবং অবজেক্ট দিব। ঠিক আছে? মেন ভার্ব মানে আরেকটা যে ভার্ব থাকবে সেটা আমি দিয়ে দিব। সেটার সাথে আমার আইএনজি দিতে হবে। যেমন দেখো এখানে আমি কি লিখেছি, আভান। আভান একটা নাউন। আভান, তারপর আভানের সাথে কি বসবে? আভানের সাথে তো আর এম বসবে না। এম বসবে? নো। আভান ইজ ডু। দেখো ডু মানে কি? করা। এটা একটা ভার্ব, সো আমি কি যোগ করে নিচ্ছি? আইএনজি। আভান ইজ ডুইং ক্লাস। ইউ আর ইটিং নুডলস। এখন আমানুল্লাহ যখন বলছে আমি বই পড়ছি, ছি আছে, দেখেছো এই যে ছি, তাহলে এখন আমার বাক্যে কি দিতে হবে? আমি মানে আই। তাহলে আই এর পর আমাকে কি দিতে হবে? এম দিতে হবে। মানে বাক্যে আমাকে এম ইজ আর এবং মেন ভার্বের সাথে আইএনজি অবশ্যই রাখতে হবে। কি করতে হবে? অবশ্যই আমাকে রাখতে হবে। সো আমি কি করছি? আই অ্যাম রিডিং, আমি পড়ছি। এখন যদি বলি আনাম খেলছে, তাহলে এটা কি হবে? কি বলবা ইংলিশে? I'm displaying. ভ্যারি Plan গুড। displaying. তাহলে ঠিক আছে, এবার চলো তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলি, সুন্দর করে খাতায় তুলে ফেলি। ঠিক আছে? আর এটা যেন নোট থাকে, যেন হারায় না যায়, কারণ এটা তোমাদের সব সময় রাখবে। ওকে? যেহেতু আমরা এখন নতুন শিখেছি, আমরা নতুন নতুন এভাবে বাক্যগুলো লিখবো। তো সবাই এটা সুন্দর করে লিখে ফেলি খাতায়। দেখি আর একটা কি কঠিন প্রশ্ন তোমাদের দেওয়া যায়। সবগুলোই তো সহজ এখানে। উম, আচ্ছা, এবার মার্জানা হচ্ছে, না, আমানুল্লাহ মার্জানাকে জিজ্ঞেস করবে, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? আমানুল্লাহ, Yes, miss. বলো, বৃষ্টি হচ্ছে? Raining. হুম, Raining. হচ্ছে। এই মাত্র বললাম হচ্ছে, কথা আছে, ছে কথাটা আছে, তার মানে আমার সেন্টেন্সে কি থাকতে হবে? অ্যামিজারও থাকবে, আবার আইএনজিও থাকবে। তাহলে কি হবে বৃষ্টি প্রশ্নটায়? হচ্ছে? Is it rain? Raining. ইজ ইট Raining. রেইনিং? দেখো বৃষ্টি হচ্ছে। ইজ ইট রেইনিং? Raining. হ্যাঁ। Yes. Yes. It is. Yes, it is. হ্যাঁ, এখন লিখে ফেলো। দেখো ঠিক আছে, ইজ ইট লিখে রেইনিং এটা লিখে ফেলো ঝটপট করে, যে বৃষ্টি হচ্ছে। ইজ ইট রেইনিং? Miss, I have done. ওকে, ওকে। এবার যা যা লিখেছি চলো এবার মিলিয়ে নেই, যদিও অনেকাংশে বলে দিয়েছি। তারপরে এই যে, ওয়্যার ডাজ ইট হার্ট, হোয়াট আর ইউ ডুইং,
আর এখানে বলেছিলাম অন মাই শোল্ডার, তাহলে শোল্ডার স্পেলিংটা কি? SHOULDER, শোল্ডার। দেন হোয়াট আর ইউ ডুইং? আই অ্যাম রিডিং আ বুক, আমি বই পড়ছি। দেন ক্যান ইউ হেল্প মি? না, এটা বলিনি। হোয়াট ডু ইউ লাইক টু ইট? আই লাইক টু ইট পিৎজা। দেন বলেছি কোথায়? ওয়্যার ইজ দ্য ক্যাট? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আমি বলেছিলাম দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার লিখতে, যে চেয়ারের উপরে। দেন ইজ ইট রেইনিং? ইয়েস ইট ইজ। আচ্ছা বলো তো, তুমি কেমন অনুভব করছো? এটাকে কিভাবে বলবা? বা তোমার কেমন লাগছে? কেমন অনুভব করছো? প্রশ্নটা বলতে হবে তো। প্রশ্নটা বলো। How- প্রশ্নটা হচ্ছে how do you feel? How do you feeling? Feel. হাউ Feel. ডু ইউ ফিল বেবি? হাউ ডু ইউ ফিল? তুমি কি অনুভব করছো? হাউ ডু ইউ ফিল? তারপর আমরা উত্তরে কি বলবো? Feel happy. I feel happy. I feel happy. হ্যাঁ, আমার খুশি অনুভব হচ্ছে। আর যদি বলি যে আমার দুঃখ লাগছে, বা আমার দুঃখ, আমি দুঃখী, কোনটা দেবা? I feel sad. I feel sad. আই ফিল স্যাড, ভেরি গুড, Feel ইয়েস। sad. চলো এবার আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই, ওটা শেষ করি। আর এক রো বাকি ছিল। সো এখানে আমাদের কিছু ওয়ার্ডস আছে, which is প্রথমটা দেওয়া আছে THEN, দেন। এই দেন অর্থ কি জানো কেউ? Miss পরে তারপর, ইয়াস, দেন, তারপর। ওকে, দেন দিস, THESE, দিস মানে কি? না, দিস মানে কি? এইগুলো দিস মানে এইগুলো, ভেরি গুড। থিঙ্ক, THING, থিঙ্ক, যে যেটা পারো না লিখে ফেলবে। হ্যাঁ, থিঙ্ক মানে কি? থিঙ্ক, থিঙ্ক মানে কি? জিনিসপত্র হ্যাঁ, ভেরি গুড, জিনিস বা বস্তুও বলতে পারো, ঠিক আছে। দেন থিঙ্ক, THINK, থিঙ্ক। পাতলা এই, থিঙ্ক চিন্তা করা বলেছি, থিন না। এখানে কে আছে? থিঙ্ক মানে চিন্তা করা। আর ওই থিন মানে হচ্ছে THIN, থিন মানে পাতলা। আর এই থিঙ্ক লাস্টে কে আছে, এটা মানে চিন্তা করা, ইয়াস। ইউজ মানে ব্যবহার করা চিন্তা করা। চিন্তা ঠিক মানে চিন্তা ঠিক ওকে, ঠিক ইউজ, চিন্তা ইউজ। ব্যবহার করা ব্যবহার করা ব্যবহার ভেরি করা গুড, ভেরি, VERY, ভেরি। খুব খুব, ইয়াস, ভেরি মানে খুব। ওকে, ওয়াক, হাঁটা ওয়াক হাঁটা। ওয়ান্ট, WANT, ওয়ান্ট। চাওয়া চাওয়া চাওয়া, ওয়ে, WAY, ওয়ে। এই মানে, এটা মানে কি? রাস্তা বা পথ, ঠিক আছে। গেট আউট অফ মাই ওয়ে, আমার রাস্তা ছাড়ো। দিস ইজ মাই ওয়ে, এটা আমার পথ, মানে বা এটা আমার ওয়েন্ট মানে ধরন। জানি কি হুম, দেখেছো? তারপর WENT, ওয়েন্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েন্ট?
গিয়েছিল। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। কি হবে? ওয়েন্ট মানে গিয়েছিল। যেগুলো পারো না সেগুলো কিন্তু লিখে ফেলবে। সমস্যা পরে ওয়েন্ট, লেখা আমি ছবি ওয়েন্ট মানে গিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ওয়্যার, WERE, ওয়্যার মানে কি? ওয়ার কোথায়? এই, আমানুল্লাহ, স্পেলিং দেখো আগে। সি দ্য ওর স্পেলিং ফার্স্ট। ওর মানে হচ্ছে না, ওর মানে তাহলে ওয়ার ছিল। পরে ব্যান করা ওয়্যার মানে ছিল। ছিল। দেখো যেমন যেটা যেটা ওয়াজ পারো না সেটা ওয়্যার, অ্যামিজার মানে হয়, আমরা বলি না অ্যামিজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, মানে ওয়্যার মানে ছিল। তখন আপনি কি সবই লিখবো? না, উঠাও তুমি পরে বলবে। যেগুলো যেগুলো পারো না সেগুলো লিখতে বলেছি। তখন আচ্ছা, সমস্যা নেই। এখন কি করবো? সেগুলো পারি না, সেগুলো কি? এখন তুমি সবগুলো উঠাও। আচ্ছা, দুশো তারপর টাইম WHEN, ওয়েন, ওয়েন মানে কি? তখন বলো WHEN, ওয়েন মানে? ছিল। হ্যাঁ, কখন কখন? কখন। ইয়েস, ওয়েন মিন্স কখন। ওয়েন মিন্স কখন। মানে কোথায়? তারপর তোমার ইচ্ছা না করলে উঠাবে তারপর না, আমি WHERE, ওয়্যার, ওয়্যার অর্থ কি? আচ্ছা, কোথায়? কোথায়? এই, কোথায়। ইয়েস, কোথায়? হুইচ, WHICH, হুইচ মানে কি? কোনটি? 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 কোনটি। ইয়েস, হুইচ মানে কোনটি। এসব কত মানে কত করা উদ মানে চাও। ওকে, তারপরে ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? শব্দ। ভেরি গুড। আচ্ছা, ওয়ার্ক মানে WORK, ওয়ার্ক কাজ করা। কাজ কাজ। করা। ওকে, উড, চাও। WOULD, উড। চাওয়া। নো, চাওয়া। নো বেবি। লেও। উড মিন্স হবে, লেখো হবে, হবে। উইলের পাস্ট হচ্ছে উড, হবে। উইল মানে হবে। জি, সেগুলো পারি না, সেগুলো লিখতে হইতো। আচ্ছা, রাইট, রাইট অর্থ কি? লেখা। পাখি লেখা। WRITE, ভেরি গুড। ইয়র, YOUR, ইয়র। তোমার। তোমার, তোমার। ভেরি গুড। ইয়ার্স, WOURS, ইয়ার্স। তোমাদের। তোমার, তোমাদের। এটাও তোমার। তোমাদের, এটাও তোমার, তোমাদের না, তোমাদের তো হবে। ওইটাও ইয়ার্স দিয়ে বলা যায়, তোমারও বলা যায়, তোমাদেরও বলা যায়, সব ইউ। তুমি রিলেটেড সবকিছুই ইউ দিয়ে হয়ে যায়। ঠিক আছে, সো দিস আর অল ইয়োর ওয়ার্ডস। সো তোমরা সবাই কি উঠিয়ে নিয়েছো যেটা যেটা পারো না? হ্যাঁ। বইয়ের একটা ওয়ার্ড ছিল। ওটার মধ্যে আবার ওকে। আচ্ছা, এবার দেখো এটা, আচ্ছা, তোমরা তাসনিম মিসের সাথে ক্লাস করো না সবাই? ওকে, আমানুল্লাহ, আনাম মিস এই বই পড়াচ্ছে না তোমাদের? শেষ করেছে না? পড়াচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা এবার, আমরা কিভাবে দাওয়াত দিবেন সেটা শেষ করেছি। দাওয়াত দিবেন কিভাবে? আমানুল্লাহ মাথা নাড়াচ্ছে। হয়েছে? কিভাবে দাওয়াত দিবেন আমি দেখাচ্ছি কোনটার কথা বলছি। মিস মিস ওকে, তাহলে
তাহলে এবার চলো আমরা এটা পড়বো, which is মেহমানের সাথে কিভাবে কথা বলবেন। তাহলে মেহমানকে বাসায় স্বাগত জানাতে আমরা কি কি বলবো? আনাম, এটা বলো তো। আনাম, তুমি মিউট হয়ে কথা বলছো। ইয়েস, কিভাবে যেটা বলতে বলবে? বলছি। মেহমানকে বাসায় এই স্বাগত জানাতে কিভাবে বলবে তাদেরকে? যেটা এই দুই না বলো। তাপস এটা না ইউ ডুইং হুম। হে, হাউ আর ইউ ডুইং, ইউ রাইট? তারপর ডুইং ইটস এ pleasure to have প্লেজার, you ইটস আ here. প্লেজার, ইটস আ It's প্লেজার। a হুম। pleasure to have you come. হিয়ার। হ্যাঁ, তারপর এটার অর্থটা পড়ো, হ্যাঁ বাংলাটাও পড়ো। আশায় খুশি হলাম। হুম, তারপর অন এর ভেতরে আসুন। ভেরি গুড, এবার ডায়লগটা পড়ে ফেলো। দেখি আমরা কনভারসেশন ওরা কিভাবে করছে। আমি বলছি আর তুমি আরেকটা বলবে, হেই কাম অন ইন। তারপর Nice to see you. And you look wonderful. wonderful, very good, thank you, it's a pleasure to have you here. I am glad I I came. came, very good, বলছে ইটস a pleasure to have you here, বলছে আমি তোমাকে এখানে পেয়ে অনেক খুশি, বা তুমি এসেছো আমি অনেক খুশি। তারপর আই এম গ্ল্যাড আই কেম, ও কি বলছে যে হ্যাঁ আমিও খুশি আমি আসতে পেরে। ওকে, এবার আমানুল্লাহ বলো যে মেহমানকে বসতে বলতে আমরা কি কি বলতে পারি। পড়ো। Please, please take a seat on the সোফা। sofa. হুম, বাংলা পড়ো। সোফায় বসুন। তারপর Make your সেলফ, মেক ইয়োর self সেলফ at home. হোম। নিজের বাড়ির মতন মতো আহ, করুন। মনে করুন, নিজের বাড়ির মতো মনে মনে করুন, করুন। রিল্যাক্স। হ্যাঁ, তারপর খাবার দাবার অফার করতে কিভাবে বলবা? বলো। Let's get স্টার্টেড started. What উইথ, WITH, উইথ। পড়ো। di- না, ডিনার। dinner? হুম। Let's get লাঞ্চ started with dinner lunch. অর লাঞ্চ, হ্যাঁ ডিনার, এই যে এই চিহ্নটাকে বলা হয় অর, ডিনার অর লাঞ্চ। Lunch. আসুন লাঞ্চ বা ডিনার করে নেই। তারপর কি বলছে আমানুল্লাহ? তুমি না। Enjoy the পড়ো। E- ENNJOY, জয়, এনজয়। enjoy the meal. মিল, খাবার উপভোগ Meal. করুন। Oh, আচ্ছা, এইটা পড়ো মার্জানা। খাবার সার্ভ করার সময় তুমি কি বলবে? please help yourself. আপনার ইচ্ছা মতো নিয়ে নিন। Please হুম, take some. টেক সাম, এখানে তুমি বলতে পারো রাইস, ভেজিটেবল, ফিশ অর চিকেন। তারপর Please take some.
vegetable. আর একটু সবজি নিন। Can I get you anything else? আর কিছু লাগবে? এলসি না, এলস। এনিথিং এলস? Else? আর কিছু লাগবে? হুম। আর কিছু লাগবে? Sure, here it is. এই নিন, মেহমান কিছু চাইলে বলবে। হুম। Help yourself an item. থ্যাংক ইউ, লুকস Thank ডিলিশিয়াস। you. Can I ক্যান আই? get you anything else? নো থ্যাঙ্কস, আই এম ফুল। আমার পেট ভরে গেছে, হ্যাঁ। এবার এটা আমি পড়ে দিচ্ছি। খাবার শেষে মিষ্টি কিছু সার্ভ করতে আমরা কিভাবে বলবো? হেল্প ইয়োর সেলফ টু দ্য ডেজার্ট, একটু মিষ্টি মুখ করুন। উড ইউ লাইক সাম কফি অর টি? চা বা কফি চলবে? দেন যেমন আমি বলছি, উড ইউ লাইক সাম কফি অর টি, তারপর আরেকজন ব্যক্তি কি বলছে পাশে মেহমান? ইয়েস প্লিজ, আই উড লাইক আ কাপ অফ টি। হাউ ডু ইউ টেক ইউর কফি? টু সুগারস নো মিল্ক প্লিজ। মানে কিভাবে কফিটি খাবেন? তো ও বলছে কি টু সুগারস, মানে হচ্ছে দুই, অনেকে এটা কিউব আকারে পাওয়া যায়, ওইটাকে বলে দুইটা সুগার দিবেন, বা 2 চামচ বা 1 চামচ, কোনো চিনি কোনো দুধ না। হ্যাঁ, এভাবে। ওকে, সো টুডে দ্যাটস অল আপ টু ইট। অ্যান্ড তোমার হলিডে তোমরা স্পেন্ড করো সুন্দর করে। সবার তো পরীক্ষা শেষ, তাই না? মিসের সাথে পড়বে অ্যান্ড ঘুরে ফিরে বেড়াবে। ওকে। আর আজকে যা যা পড়া দিয়েছি ওগুলো পড়ে রাখবে, কালকে নেক্সট ক্লাসে আমরা এগুলো আবার ধরবো মিস, ঠিক আছে? ওকে। যেমন ওকে মিস। কন্টিনিউয়াস শিখেছো, আর এই যে মিষ্টি, এই যে আমরা মেহমানের সাথে কিভাবে কথা বলবো সেগুলো শিখে রাখবে। ওকে দেন, বাই বাই, টেক কেয়ার।